হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছ আগামী 20 এপ্রিল এবং 22 এপ্রিল তোমাদের যে ডাব্লিউবিপি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি নাকি পরীক্ষার রেজাল্ট দিতে চলেছে। তোমরা হয়তো প্রত্যেকে শুনেছো বা অনেক অনেক আমাকে কমেন্ট সেকশানে জানালছো বা টেলিগ্রাম জানালছো। তো আজকে তোমাদেরকে বলবো অবশ্যই। তো তোমাদের যে অ্যান্সার কি প্রকাশিত করে দিয়েছে তোমরা প্রত্যেকে জানো, এবং তোমাদের যে রেজাল্ট নাকি 20 এপ্রিল এবং 22 এপ্রিল কিন্তু দিতে চলেছে। তো সত্যি কি তোমাদের এই যে এই ডেটে কি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে? তো এর মধ্যে সত্য বা সত্যতা কতটা আছে, তো সমস্ত কিছু তোমাদেরকে আপনাদের জানাবো অবশ্যই। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা বলবো, বা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রকাশিত হবে কি হবে না, বা কাট অফ কত যাবে, A to Z তোমাদেরকে বিস্তারিত জানাবো, বা সমস্ত কিছু তোমাদের বলছি পুরো ভিডিওটা যে তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যে। তো সমস্ত কিছু তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর যদি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো ফার্স্ট অফ অল তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে কাট অফ সেটা নিয়ে অলরেডি তোমাদের যে আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে, ঠিক আছে? তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই বলবো, যারা এখনও দেখোনি ভিডিওটা তো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা একবার দেখে নেবে। অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা অ্যানালাইজ করতে পারবে যে তোমাদের কাট অফটা কেমন যাবে বা কীরকম তোমাদের আসতে চলেছে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের বলে দিয়েছি যে মিনিমাম তোমাদের গ্রুপ সি যে তোমাদের 38 কাট অফ যাবেই, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছি যে 36 থেকে 38-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে ইয়ারের। তো বাদ বাকিটা বা আদার্স যেগুলো রয়েছে তোমাদের হিসাব করে নেবে, 36 থেকে 38 যাবে, ঠিক আছে? তার তোমাদের যে গ্রুপ সির ক্ষেত্রে যারা যারা 55+ পাচ্ছ বা 55+এ তারা কিন্তু নেক্সট স্টেপের জন্য কিন্তু ডাক পাবে। এটা আমি আগে গোড়া থেকে বলে এসেছি, তো এখনও সেটাই বলবো, ঠিক আছে? তো এই নম্বরগুলো যারা পাচ্ছ তাদের নেক্সট স্টেপের জন্য তোমরা কিন্তু প্রস্তুত থাকো বা প্রস্তুতি নিতে পারো। তো এবার আসি যে তোমাদের রেজাল্ট আগামী 20 এপ্রিল না 22 এপ্রিল তোমাদের কি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, কি ভোটের আগে কি রেজাল্ট দিয়ে দিবে বা রাজ্য সরকার, এবং তারপর তোমাদের ডাব্লিউবিএসএসসি বোর্ড, এবং তারপর তোমাদের ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যারা এইসব ভিডিও করে কি ভিডিও করছো। তো তো আমরা জানি না এর মধ্যে এই যে উল্টোপাল্টা ভিডিও কিন্তু আপলোড করছো ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু এই হাই টেনশন এই যে ইলেকশন এর মধ্যে তোমাদের কোনো মতে রেজাল্ট দেবে না, ঠিক আছে? এটা কোনো দিনও হতেই পারে না। তো বিশ্বাস করি আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্য রাজ্য হলে তার বিশ্বাস করতাম, তো আমাদের রাজ্য এরকম ঘটনা ঘটতে পারে না, কেন সামনে ইলেকশনের জন্য পুরো সব কিছু বন্ধ রয়েছে। তো আমি বলবো বেসিক্যালি কিন্তু রেজাল্ট কিন্তু একদম প্রকাশিত হবে না যারা ভিডিও আপলোড করছে। তো আমি বলবো তোমাদের ভিডিও টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সট স্টেপের জন্য। তো এর মধ্যে রেজাল্ট কোনো মতে দিবে না, ঠিক আছে? তো তোমাদের রেজাল্ট এখনও মানে খাতা দেখায় কমপ্লিটই হয়নি। তো কীভাবে রেজাল্ট দেবে? তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ভোটের পর। তো ভোটের আগে কোনো কিছুই প্রকাশিত হবে না, যে যাই বলুক। তো বন্ধুরা, আমি তোমাদের বলছি ভোটের মধ্যে কোনো কিছুই প্রকাশিত হবে না, ঠিক আছে? তো ভোটের পর তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তো কোন রেজাল্ট ভোটের পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে? তো তোমরা যে মে মাসে তোমরা রেজাল্ট পাবে, ঠিক আছে? তার আগে কোনো মতে রেজাল্ট পাবে না। আমি এটুকুনে বলছি, এতে ভালো হয়ে যায়নি তো আমাদের রাজ্য সরকার কিংবা এসএসসি বোর্ড যে তোমাদের রেজাল্ট এত তাড়াতাড়ি এত তোমাদের জয়নিং করানোর জন্য বা খুবই তৎপর হয়ে আছে। তো ফালতু জিনিস নিয়ে তোমাদের কিছু বোকা বানাচ্ছে ভিউজের জন্য, বা বেসিক্যালি তোমাদের যে ভিডিওটা করছে আর কিছুই না, ঠিক আছে? তো তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমাদের রেজাল্ট ভোটের পরে সমস্ত কিছু আসবে, আমি অলরেডি বললাম। তো পড়াশোনার জোর দাও, আর সামনে অনেক নোটিফিকেশান আসতে চলেছে। এবার সরকার পরিবর্তন হবে কি প্রত্যাবর্তন হবে সেটা তো মানুষের উপর নির্ভর করছে। তো পরিবর্তন হলে তোমাদের অনেক কিছু ভালো ভালো কিছু পেতে পারো অবশ্যই। তো প্রত্যাবর্তন হলে সেই যে সেইভাবে এগোবে, ঠিক আছে? পরিবর্তন দরকার পশ্চিমবাংলায়, যে কোনো রাজ্যের দল আসুক না কেন, বিজেপি সিপিএম কংগ্রেস বা জিপি আদার্স পার্টিও আসুক না কেন, কিন্তু পরিবর্তন হওয়া অবশ্যই প্রয়োজন। প্রত্যাবর্তন হলে রাজ্যটাকে শেষ করে দিবে, ঠিক আছে? একটা জিনিস ভেবে নেবে, যখনই প্রত্যাবর্তন হবে তখনই রাজ্য সরকার কিন্তু সেই আগের মতন এসএসসি গ্রুপ ডি এক্সাম দিয়েছো বা পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তোমাদের নতুন আপডেট উঠে এসেছে, তোমাদের যে আপডেট সেটা তোমাদের খুবই বা হেল্পফুল মনে হবে। কারণ আজকে আমি যে আলোচনা করব যে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হলো
তারা ফাইনাল কাট অফ সম্ভাব্য কাট অফ কত হতে পারে। তো তোমরা নিশ্চিত জানো যে অফিসিয়াল উত্তরপত্র কিন্তু প্রকাশ হয়েছে। যারা এখনও চেক করনি অবশ্যই তোমরা কিন্তু চেক করে নিও। আর একটা কথা বলি, তোমাদের অফিসিয়াল উত্তরপত্র সবাই কিন্তু মিলেছে। তো মিলানোর পরে আমাকে কিন্তু বহু ছেলে কিন্তু কমেন্ট করেছে বা টেলিগ্রামে মেসেজ করেছে বা জানিয়েছে তাদের যে নম্বর কত হতে পারে। তো সেটা থেকে আমি একটা যে অ্যানালিস করব এবং তোমাদের দেখব বা আমি একটা কিন্তু তোমাদের যে কত নম্বর পাচ্ছে তারা আমি কিন্তু একটা সেই জন্য এই পোস্ট করেছিলাম, ঠিক আছে, কমিউনিটি পোস্ট করেছিলাম। সেখানে কিন্তু বহু ছেলে কিন্তু তারা সম্ভাবনা কাট অফ যে কিন্তু জানিয়েছে। তো সেটার উপরে বেস করে কিন্তু আমি তোমাদের জানাচ্ছি যে ফাইনাল কাট অফ মানে কত হতে পারে। তো যারা মানে দিয়েছো পরীক্ষা, এই কাট অফটা তারা কিন্তু অবশ্যই দেখে নাও এবং তুমি থেকে কোন জোন থেকে অ্যাপ্লাই করেছো এবং তোমার যে স্কোর কত হচ্ছে তুমি কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। তো চলো আমি দেখে নিই, ঠিক আছে। দেখো আমি মেল এবং ফিমেল, ঠিক আছে, দুটোই বলবো, মানে পুরুষ এবং মহিলার কাট অফ কিন্তু মহিলাদের কাট অফ কিন্তু পুরুষদের থেকে কম যাবে কিন্তু কম আছে, ঠিক আছে। তো স্কুল সার্ভিসে তোমার যে তোমরা সবাই জানো, তো যে কারণে কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছি। তো তোমরা একটু দেখে নাও। দেখো প্রথমে যেটি আছে সেটা হচ্ছে ইউআর বা জেনারেল। তো জেনারেলদের সম্ভাব্য কাট অফ মানে কম হতে পারে কি না বেশি হতে পারে সেটা তোমাদের অবশ্যই বলবো। তো অবশ্যই বলবো জেনারেল কাট অফ কত হতে পারে। বা গ্রুপ ডিতেই মানে যে তোমাদের নিশ্চয় জানো যে 40 নম্বরের কিন্তু পরীক্ষা হয়েছিল, বাট একটা কোশ্চেন কিন্তু মানে কোশ্চেনটা ভুল বলে দিয়েছে। তো কোশ্চেনটা যেহেতু ভুল বলেছে তাহলে কিন্তু 39-এর ওপর কিন্তু ভিত্তি করে কাট অফটা কিন্তু হবে। তো বোঝা গেল। তো 39-এর ওপরে কিন্তু কাট অফটা কিন্তু অথবা সবাইকে একই নম্বর কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে। তো সেই একই কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি 40-এর ওপর আমি কিন্তু তাহলে অ্যানালিস করে কাট অফটা কিন্তু করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ 40-এর ওপর কিন্তু ভিত্তি করে করছি আমি। তো আচ্ছা ইউআরদের কাট অফ বা যে মেল মানে পুরুষদের কাট অফ কত হতে পারে। দেখো যেটা আমরা মনে হচ্ছে যে পুরুষের বা ইউআরদের কাট অফ যেটা হতে পারে সেটা হচ্ছে 36+ বা 36± কিন্তু, ঠিক আছে। এবং ফিমেলদের কত হতে পারে 35-+, ঠিক আছে। এই 35-1 এটা হচ্ছে তোমাদের জেনারেল কাট অফ। তো এই কাট অফ কিন্তু হতে পারে, কারণ কিছু কোশ্চেন তোমরা নিশ্চয়ই জানো যে কনফিউশনযুক্ত কোশ্চেন ছিল। অনেক ভাবছে যে এখানে 38-39 কাট অফ যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এত কাট অফ কিন্তু যাবে না। কারণ কিছু কোশ্চেন ছিল, যেমন আমি দেখলাম কিছু কোশ্চেন আবার দেখবে ডবল মানে যারা এবি করেছো বা বিসি করেছো তাদের কিন্তু এই যে অ্যান্সার মানে সেটা দুটোই কিন্তু এক্সপেক্ট করা হয়েছে। তো যাই হোক আমি তোমাদেরকে তাও এই মানে কাট অফটা কিন্তু সম্ভাবনা কাট অফটা আমি যেটা আমরা মনে হয়েছে সেটা কিন্তু আমি তোমাকে প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। তো দেখো নাম ডাকা 36+-1 এটা কিন্তু তোমাদের যে 35+-1 ওবিসি বি এর কাট অফ কিন্তু কম হতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এবার এরপর বলে রাখি যে পুরুষদের ক্ষেত্রে 35+- এবং এটা হলে 34+- ওবিসি বি, ঠিক আছে। এই ওবিসি এ ওবিসি বি চলে গেল। তো এই কাট অফটা কত হতে পারে না, দেখো 34 বা 34+- এবং এটা হচ্ছে 33+- ফিমেলদের কাট অফ মানে রাখবে ও অ্যানালাইজ কিন্তু এক হলেও কিন্তু ও কম যাবে, ঠিক আছে। তো এসটির কাট অফ কত হতে পারে, তো এসটির প্লাস-, ঠিক আছে, ওই এটা কি হবে না দেখো 35 মানে 32+- এসটির কাট অফ। তো এসটির মানে দেখবে যে কাট অফ কিন্তু একটু লো যাবে, ঠিক আছে। তো এখানে ধরতে পারো তোমরা যে 32+- ওই এবং এইদিকে 31+- ইডাব্লিউএস এর কাট অফ প্রত্যেক বছর কম যাচ্ছে। তো এবছর কম যাবে, ঠিক আছে। তো ইডাব্লিউএস যারা তোমাদের ধরে রাখো 28-এর তোমাদের +-1 কিন্তু পেয়েছো তাদের কিন্তু ডাক পেতে পারো। আর এদিকে যে 27+- মানে 1 তারা কিন্তু ডাক পেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এই অ্যানালাইজ যেটা করলাম বহু স্টুডেন্ট তারা কিন্তু যেটা জানিয়েছে তাদের ওপর বেস করে এই কাট অফটা কিন্তু আমি তোমাদেরকে জানালাম। তো তোমরা কোন জোনে বা পরীক্ষা দিয়েছো বা কোন জোন থেকে এবং তোমরা মানে দেখছো বা দেওয়ার পরে কাটাটা মানে তোমার নম্বর কত হচ্ছে তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এবং যারা মনে হচ্ছে যে মানে কাট অফ ক্লিয়ার করা তোমার পক্ষে সম্ভব হবে না, তো তাদের জন্য আমি বলবো যে তুমি যেটা হয়ে গেছে সেটাকে চেঞ্জ করতে পারবে না, তো বাট তোমার প্রিপারেশন তুমি চেঞ্জ করতে পারবে, নিজের প্রিপারেশনকে আরও মানে আরও ভালো জায়গায় তুমি পৌঁছাতে পারবে। হয়তো তোমার 1-2 নম্বরের জন্য যে মানে যে কোনো হয়তো মানে হচ্ছে যে কাট অফ ক্লিয়ার করতে পারবো না, তো তার জন্য কিন্তু আমি নিয়ে এসেছি একটা
তোমাদের বলবো যে এই যে তোমাদের চ্যানেলটি ফলো করো, তো অবশ্যই তোমাদেরকে আমি প্রোভাইড করবো, যখনই নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। আর এই কাট অফটা তোমাদের যদি এসে থাকে তো তোমাদের জন্য তোমাদের ডাক কিন্তু অবশ্যই পেয়ে যাবে, তো আশা করি, ঠিক আছে। তো অবশ্যই আমি বলবো কিন্তু যখনই এই ফাইনাল রেজাল্ট দিবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করবো, তো অবশ্যই তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটি ফলো করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার দুর্দান্ত ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা একটা ছোট্ট একটা লাইক দিয়ে দেবে।